আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৌরভ মিয়া। আজকে কথা বলবো জিএসটি জিপিএ রিকোয়ারমেন্ট এবং জিএসটি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। আমাদের যেহেতু এখনো জিএসটি অ্যাপ্লাই শুরু হয়নি, তো তার আগে আমাদের জিএসটি মার্ক সম্পর্কে জানাটা একটু জরুরি। এবং আমরা কারা কারা পরীক্ষা দিতে পারবো, কত পয়েন্ট হলে আমরা পরীক্ষা দিতে পারবো, এগুলো জানাটা আমাদের জন্য অনেক জরুরি, যেহেতু এখন অ্যাপ্লাই শুরু হয়নি এই জন্য। এবং আমরা সবচেয়ে বেশি কোন সাবজেক্টটাকে বেশি প্রায়োরিটি দিব, কোন সাবজেক্টটাতে কত মার্ক আছে, আমাদের পরীক্ষাতে কত কোশ্চেন থাকবে, কতক্ষণ সময় থাকবে, এগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকে। প্রথমে কথা বলি জিপিএ, জিএসটি জিপিএ রিকোয়ারমেন্ট, মানে আমাদের এসএসসি এবং এইচএসসি কত কত পয়েন্ট থাকলে আমরা আবেদন করতে পারবো, পরীক্ষা দিতে পারবো। ইউনিট মানে সায়েন্স, ইউনিট সায়েন্সে যাদের এইচএসসিতে এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে 3.50 আছে, মোট 8.00 উপরে ফেল কাটা থাকে, তাহলে আমরা এই ইউনিট থেকে বা সায়েন্স থেকে পরীক্ষা দিতে পারবো। এবং বি ইউনিটের জন্য 3.00 করে মোট 6.00 থাকলে আমরা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবো বা আর্টস থেকে পরীক্ষা দিতে পারবো। এবং কমার্স থেকে হচ্ছে হলো 3.00 করে এবং 6.50 উপরে পারলে আমরা কমার্স থেকে পরীক্ষা দিতে পারবো জিএসটিতে। তো জিএসটিতে অনেক হিউজ সিট, প্রায় 20,000 প্লাস সিট, 20,000-এর উপরে সিট আছে আমাদের জিএসটিতে। এবং অনেক 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 স্টুডেন্ট এখানে চান্স পাবে এবং অনেকের স্বপ্ন জিএসটিতে। কারণ অনেকের ইংলিশের বেসিক খারাপ, হয়তো বা ইংলিশে ভালো কম পারে, এই জন্য তারা হয়তো বা অনেকে ঢাবি এগুলো একটু কম চেষ্টা করে। কিন্তু সবারই একটা লাস্ট একটা চিন্তা থাকে যে জিএসটি যে কোনো একটা ভার্সিটিতে পড়বে। তো এই জন্যে আমাদের যাদের মোট মানে সায়েন্সের জন্য 8 পয়েন্টের উপর আছে, এসএসসি এবং এইচএসসি মিলে, এবং আর্টসের জন্য 6 পয়েন্টের উপরে, এবং কমার্স থেকে যাদের 6.50 উপর আছে, তারা আমরা জিএসটিতে অ্যাপ্লাই করতে পারবো এবং পরীক্ষা দিতে পারবো। তো জিএসটি মার্ক ডিস্ট্রিবিউশন বলতে আমরা জিএসটিতে কোন সাবজেক্টে কোন কত মার্ক করে আছে এই বিষয়ে জানা দরকার। কারণ আমরা কোন সাবজেক্টটাকে বেশি প্রায়োরিটি দিব, কোন সাবজেক্টটাকে ভালো করে পড়লে আমার জিএসটিতে একটু ভালো একটা স্কোর থাকবে, এই জন্য আমাদের এটা জানার প্রয়োজন। আমরা প্রথমে ইউনিট বা সায়েন্স নিয়ে কথা বলবো। ইউনিট বা সায়েন্স নিয়ে কথা বলবো। ইউনিট বা সায়েন্সের আমাদের মোট সাবজেক্ট থাকবে হচ্ছে হলো, মোট সাবজেক্ট থাকবে 6টা সাবজেক্টের পরীক্ষা হবে। তার মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্টে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটাতে 25 করে 50 থাকবে, এই দুইটাতে 25 করে 50 আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে এবং এটা বাধ্যতামূলক আবশ্যিক। এবং তারপরে ম্যাথমেটিক্স এবং বায়োলজি 25 করে থাকবে, এবং বাংলা এবং ইংলিশ 25 করে থাকবে। আমরা এই দুটোর মধ্যে থেকে, এই 4টার মধ্যে থেকে আমরা চাইলে যে কোনো দুটো দাগাতে পারি, হয় ম্যাথমেটিক্স বা বায়োলজি আমাদেরকে দাগাতে হবে, না হলে বাংলা বা ইংলিশ দাগাতে হবে। যারা সায়েন্সে ভালো সাবজেক্টে আশা করেন তাদেরকে অবশ্যই ম্যাথ এবং বায়োলজি এটা দেখাতে হবে। কারণ ম্যাথে একটু মার্ক থাকলেই ভালো ভার্সিটিতে চান্স পাওয়া যায় বা ভালো সাবজেক্ট পাওয়া যায়। অনেক সাবজেক্টের ক্ষেত্রে এটা অনেকটা ভালো একটা জায়গায় নিয়ে যায়। ভালো একটা সাবজেক্টের জন্য ম্যাথমেটিক্স এবং বায়োলজিটা দেখানো খুব জরুরি, সায়েন্স থেকে যারা পড়ালেখা করবেন, ঠিক আছে। এবং তারপর আসি বি ইউনিট হচ্ছে হলো হিউম্যানিটিস বা আর্টস, যেটাকে আমরা আর্টস বলি। বাংলাতে 35, ইংলিশে 35 এবং জিকেতে 30। বাংলা বলতে আমাদের যে সিলেবাস ছিল, এইচএসসি যে সিলেবাস ছিল, এইচএসসি সিলেবাস বলতে ওইভাবে তো আর এডমিশন হয় না, ফুল সিলেবাসে বাংলা এবং ফুল সিলেবাস ইংলিশ এবং জিকেতে 30, মোট 100 মার্ক। 100 মার্কের মধ্যে সময় পাবো আমরা 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাদেরকে 100 মার্ক দেখাইতে হবে। এবং এর জন্য এখান থেকে আমি মনে করি সবচেয়ে হিউম্যানিটিস বা আর্টসের পরীক্ষা দেওয়া খুব সোজা। কারণ বাংলা, ইংলিশ এবং জিকে, অথবা জিকেটা একটু হিউজ একটু আলোচনা, মানে অনেক বড় একটা সিলেবাস জিকের, তো বললেই সম্ভব। এখনো প্রায় 3 মাস 3.5 মাস সময় আছে, এখনো বললে সম্ভব। লাস্ট চলে আসে সি ইউনিট হচ্ছে হলো কমার্স। ইউনিটে হচ্ছে হলো থাকতেছে অ্যাকাউন্টিংয়ে থাকতেছে 35, ম্যানেজমেন্টে থাকতেছে 35, বাংলাতে 15 এবং ইংলিশে 15, মোট 100। আমরা যারা কমার্সে একটু ভালো বুঝি বা ভালো পারি, যেরকম অ্যাকাউন্টিং একটু ভালো পারি, ম্যানেজমেন্ট একটু ভালো পারি, বাংলা একটু ভালো পারি, ইংলিশটা আমরা যারা কমার্সের স্টুডেন্ট তারা ইংলিশটা একটু কম পারে, কিন্তু ইংলিশে খুব বেশি একটা
ইফেক্ট যে ফেলবে কমার্স থেকে পরীক্ষা দেওয়ার পর চান্স পাওয়ার জন্য জিএসটিতে খুব বেশি একটা ইফেক্ট ফেলবে না। কারণ 15 মার্ক না পাইলেও যদি 85-র মধ্যে যদি তুমি 70+ পাও, 65+ পাও, তাহলে তোমার একটা সিট থাকবে, অবশ্যই থাকবে। এই জন্য বিশেষ করে আমরা এই 3টাকে প্রায়োরিটি দেবো। কমার্স থেকে যারা আসো তারা ইংলিশ একটু কম বোঝে আগে থেকে এরা, এই জন্য। তো আমাদের মোট মার্ক, যে কোনো বিষয়ে মোট মার্ক হচ্ছে 100 মার্ক। 100 মার্কের এমসিকিউ হবে, এমসিকিউ। এবং 100 মার্কের মধ্যে যদি আমরা সায়েন্স থেকে, সায়েন্সের গত বছর যে প্রশ্নটা অনেক হার্ড করছিল এবং যারা 45 পাইল, ইউনিট থেকে যারা 45 পাইছে, তারাও কিন্তু একটা ভালো ভালো সাবজেক্ট আছে, ভালো জায়গায় চান্স পাইছে। এবং এই ইউনিটের প্রায় অনেক সিট, প্রায় 8-9 হাজার সিট, 8,000 বা 9,000 সিট আছে এই ইউনিটে। বি ইউনিটে বি ইউনিটে এরকম আমরা যদি 50+ বা 65-র মতো 60+ করতে পারি, 60+ যদি পাই, তাহলে আমরা হিউম্যানিটি থেকে একটা ভালো একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পাওয়ার অনেক ভালো আশা করা যায় আর কি। আর আমরা যারা কমার্সে আছি, বিশেষ করে সি ইউনিট থেকে যারা গতবার যারা 54-55 পেয়েছে, 54 বা 55 এরকম যারা পাইছে, তারা কিন্তু লাস্ট পর্যন্ত সে কিন্তু সাবজেক্ট পাইছে। তো মোটামুটি বলা যায় যে খুব একটা জিএসটি হচ্ছে একটা অনেক একটা মানে কি বলে, গরিবের জন্য একটা ভালো একটা প্রায়োরিটি, গরিবদের জন্য আর কি বলা যায়, যারা একটু ভালো জায়গায় চান্স পেতে চাও তাদের জন্য। তো আজকে এতটুকুই।